আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আসছি রংপুর জমিদার বাড়িতে। ভিডিও শ্যুট করলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন নামাজ আদায় করব, নামাজ আদায় করে ইনশাআল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমার সাথে ভাতিজা আছে। ভাতিজা সারাদিন আমাকে সময় দিল ভিডিও করার জন্য। আপনারা আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন। এবং দেখেন কত সুন্দর সুন্দর জায়গা এবং চারিদিকে লোকজন চলে এসছে। এই যে এটা হলো রংপুর জমিদার বাড়ি। খুবই সুন্দর একটা জায়গা, এক্সিলেন্ট একটা জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘোরার জন্য। এটা প্রতি শুক্রবারও খোলা থাকে এবং এটা সরকারি ছুটি হলো রবিবার। এটা আপনারা আসবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে আসার সিস্টেমটা হলো, আপনারা যদি ধাপ থেকে আসেন বা রংপুর মেডিকেলের মোড় থেকে আসেন, তাহলে ওখানে বললেই হবে যে আমি অটোতে বা রিক্সাতেই চাইলে আপনারা আসতে পারবেন। সেখানে বললে হবে যে আমি যাব তাজহাট জমিদার বাড়ি, লালবাগ পার হয়ে আসতে হবে। তো বন্ধুরা, খুবই সুন্দর একটা জায়গা, এক্সিলেন্ট একটা জায়গা। এখানে আমি বেশিরভাগ সময় এখানে আমি আসি ভিডিও করার জন্য। এখানে খুব ভালো লাগে আর কি। পরিবেশ খুব সুন্দর এবং এখানকার ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা খুব সুন্দর সুন্দর লোকেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। একদিন সময় করে আসবেন, আসার পরে অনেকগুলো ভিডিও আপনারা এখান থেকে আপলোড করে নিয়ে যেতে পারেন। ভিডিওগুলো পরে এডিট করে আপনারা আপনাদের পেজের মধ্যে ছাড়তে পারেন। আর একটা কথা না বললে নয়, যে আপনার ভিডিওর যদি লোকেশন বা আপনার ব্যাকগ্রাউন্ড যদি খুব সুন্দর হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার দর্শক বা অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু পছন্দ করবে। তো সবসময় সব কিছু খেয়াল রেখে পিছনের ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার কথা বলার ধরন, আপনার কথা বলার ভঙ্গি, সব কিছু কিন্তু আপনাকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। ঠিক আছে? শুধু আন্দায় আসলাম, বসলাম, একটা ভিডিও তৈরি করলাম, তাহলে কিন্তু বন্ধুরা হবে না। ঠিক আছে? মানুষ ভিডিও দেখবে না। এখন কিন্তু ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কন্টেন্ট